চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তোমরা যারা যারা আমার মেঘালয় সিরিজ দেখোনি অবশ্যই দেখো। তবে মেঘালয় সিরিজের আগে তোমাদের মাঝে এক এক করে নর্থ বেঙ্গলের অফবিট ডেস্টিনেশনগুলো তুলে ধরছিলাম। মেঘালয় সিরিজ চলতে চলতে তোমাদের বলেছিলাম মেঘালয় সিরিজ শেষ করে আবার তোমাদের নর্থ বেঙ্গলের অফবিট সিরিজ কন্টিনিউ করব। সেই কথা মতো আমি আজ তোমাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের কালিম্পং ডিস্ট্রিক্টের অফবিট ডেস্টিনেশন নকদারা। শিলিগুড়ি থেকে প্রায় 114 কিলোমিটার দূরে, কালিম্পং মেইন টাউন থেকে প্রায় 28 কিলোমিটার দূরে, 6300 ফুট উচ্চতায় পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট গ্রামের নকদারা। নক কথার অর্থ কালো মেঘাচ্ছন্ন, দাঁড়া কথার অর্থ পাহাড়। চলো তোমাদের সামনে এই ছোট্ট গ্রামটা তুলে ধরি। চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে, বেরিয়ে পড়লাম তাহলে লোলেগাঁও ছেড়ে। আর এখন আমাদের নেক্সট গন্তব্য কিন্তু হচ্ছে নাকদারা, যাই হোক। এখন এইখান থেকে জাস্ট কিছুটা দূর গিয়ে আমাদের যে এই রাস্তাটা ছেড়ে ডান হাতে সম্ভবত ঢুকতে হবে। ডান দিকে ঢুকে গেলেই নাকদারা, আর সেই জায়গায় গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওয়েদারটা এতটা খারাপ হয়ে যাচ্ছে না, মানে সেরকম লেভেলের তোমাদের ভিউ দেখাতে পাচ্ছি না। জাস্ট রাস্তাঘাটের প্রকৃতিটা এনজয় করো, এই ওয়েদারটাকে এনজয় করো, আর চারিপাশে এরকম পাইন ফরেস্ট, তার মধ্যে মেঘের খেলা, এগুলোকে এনজয় করো। আমরা এখন রয়েছি NH 717A, আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে বাগড়াকোট হয়ে তোমরা শিলিগুড়ি নেমে যেতে পারো। আর এদিকটা চলে যাচ্ছে তোমার লোলেগাঁও তো পার করলাম, লাভা ঋষভ হয়ে পুরো একদম গরুবাথান চলে যেতে পারো এই রাস্তা ধরে। আর রাস্তাটা দেখো কি লেভেলের খারাপ, দেখো কি লেভেলের খারাপ। ও হো, এই জায়গাটা দেখো কতটা এলাকা জুড়ে ল্যান্ডস্লাইড হয়েছে। তবে কাজ হচ্ছে, কিন্তু ল্যান্ডস্লাইড যে হয়েছে কাজ হচ্ছে। চলো চলো চলো, আমরা সাইড দিয়ে আস্তে আস্তে করে নেমে যাই। প্রচন্ড পরিমাণে, প্রচুরটা মানে অনেকটা জায়গা জুড়ে কিন্তু ল্যান্ডস্লাইড হচ্ছে, অনেকটা জায়গা জুড়ে। পুরোপুরি কিন্তু পুরোপুরি অফবিট জায়গায় তোমাদেরকে ঘোরাচ্ছি। এই মনসুন রাইড কেমন এনজয় করছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমার তো বেশ ভালোই লাগছে, এতগুলো অচেনা জায়গা আমরা ঘুরছি, অচেনা মানুষজন দেখছি, অচেনা জায়গা দেখছি, এক একটা অচেনা জায়গার দৃশ্য দেখছি, এক একটা জায়গা এক এক রকম মানে দৃশ্য বহন করে, সেরকম যে ব্যাপারগুলো দেখছি আমার বেশ ভালো লাগছে। নতুন নতুন এক্সপিরিয়েন্স কিন্তু আমি বাড়িতে নিয়ে যাচ্ছি। আর তোমরাও চলে আসো, আর দেরি করো না, আমার মতন এইরকমভাবে ঘুরে বেড়াও, দেখবে তাহলে নতুন নতুন অনেক জায়গা এক্সপ্লোর করতে পারবে, অনেক অনেক নতুন অভিজ্ঞতা বাড়ি নিয়ে যেতে পারবে, স্মৃতি বহন করে নিয়ে যেতে পারবে বাড়িতে। তোমরা যদি বাগড়াকোট হয়ে যদি এদিকে আসো, তাহলে বাগড়াকোট হয়ে কিন্তু এদিকে আসলে এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা আসবে। লোলেগাঁও প্রথমে পড়বে, তারপরে কিন্তু লাভা পড়বে, ঠিক আছে। আর বাঁদিকে চলে যাবে ঋষভ। প্রথমে লোলেগাঁও, বাঁদিকে চলে যাবে, তার লোলেগাঁও পার করে ডান দিকে চলে যাবে নাকদারা ভিউ পয়েন্ট। তারপরে সেই নাকদারা ভিউ পয়েন্ট পার করে আবার বেরিয়ে এসে আবার ডান দিক ঢুকে চলে যাবে সোজাসুজি লাভার রাস্তাতে যেতে গিয়ে মেন রাস্তায় উঠবে, যখন উঠে তখন দেখবে বাঁদিকে গেছে ঋষভ, আর ঋষভকে আবার ব্যাক করে এসে লাভার দিকে চলে যাবে। লাভা হয়ে গরুবাথান। যদি আমার এই রুটে যদি আসো বা আমার মতন যদি ঘুরতে চাও, তাহলে তোমরা এটাও করতে পারো, বা ওদিক দিয়ে মালবাজার হয়ে গরুবাথান হয়েও ঢুকতে পারো, তোমাদের ইচ্ছা। আর এই যে রাস্তা যেটা দেখলে, যে দুখানা পুল পার করলাম আমরা, বা দুটো পুল যে পার করলাম, এই পুল দুটো কিন্তু এই রাস্তাটা পুরোপুরি কিন্তু বাগড়াকোটে গিয়ে মিশবে। বাগড়াকোটের যে লুপ ব্রিজ, ওই লুপ ব্রিজে গিয়ে মেশাবে। আর এই রাস্তাটা বেশ চড়া হচ্ছে, কিন্তু কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছে বলে একটু রাস্তাটা খারাপ, নাহলে এই হাইওয়েটা বিশাল হচ্ছে গিয়ে, মানে বিশাল চওড়া হচ্ছে। ভবিষ্যতে হয়তো আমাদের মানে যাত্রাপথকে আরও ভালো করে দেবে। এই NH 717A এর উপরে এরকম একটা মায়াবী রাস্তা হয়ে গেছে, NH 717A, বলে বোঝানো যাবে না। এই রাস্তা থেকে রাইড করছি, একটা আলাদা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছি।
সত্যি। আর রাস্তাটাও কিন্তু খুব সুন্দর, কিছু কিছু জায়গা ল্যান্ডস্লাইড হয়েছে লোলেগার আশেপাশে, আর বাদ বাকি রাস্তা পুরো A1 পুরো কন্ডিশন, দেখার মতন। মেঘটা যদি ক্লিয়ার হতো তাহলে কিন্তু এই সমস্ত রাস্তা পুরো একদম ফুটে উঠতো, হেভি লাগতো। এই রাস্তায় পুরোপুরি ভরে ভরে ভিউ বলতে পারো। এরকম একটা অভিজ্ঞতা সত্যি অসাধারণ। দেখো NH 717 বাঁ দিক দিয়ে চলে যাচ্ছে ডেলো, আর কালিম্পং নকদারা আমরা এদিকে ঢুকে যাব, এদিকে এইটা হ্যাঁ এইটা, হ্যাঁ ওই তো মহিলাটা বসে আছে, দেখো ওই তো মহিলাটা। নকদারা ইধার তো, নকদারা। হ্যাঁ রাস্তা পরিষ্কার ছিল না। চলো আমরা নকদারা রাস্তায় ঢুকে গেলাম। আহা নকদারা বেশ মোটামুটি কিন্তু ভালো অফরোডিং, বেশ ভালো অফরোডিং। আর দেখে পুরো মনে হচ্ছে পুরোপুরি একটা অফবিট জায়গা। নকদারা ভিউ পয়েন্ট কিন্তু পুরোপুরি একটা অফবিট লোকেশন, আর তার সেই লোকেশনে যাওয়ার অ্যাডভেঞ্চারটা দেখো কিরকম অফরোডিং টাইপের রাস্তা, সিঙ্গেল গাড়ি খালি যাচ্ছে রাস্তা দিয়ে। দেখো পাহাড় থেকে জল নামছে, আর আমরা কিছুক্ষণ আগে যখন উপরে ছিলাম পুরো মেঘের মধ্যে ছিলাম, নকদারা নামছি, আস্তে আস্তে কিন্তু ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, ও হো। এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 4টে ছুঁই। এদের মনে হয় স্কুল মনে ছিল, স্কুল ছুটি হয়ে গেছে এদের, এরা সব বাড়ির পথে ফিরে যাচ্ছে, আর আমরা যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে, নকদারা ভিউ পয়েন্ট। আর দেখো পুরোপুরি কিন্তু ওয়েদার ক্লিয়ার, ও হো। দূরের পাহাড়গুলো এবার হচ্ছে গিয়ে পুরো ঝাপসা থেকে একদম পুরো পরিষ্কার হচ্ছে আস্তে আস্তে করে। আচ্ছা আমরা কিন্তু ফেরার সময় কিন্তু এখান থেকেই কিন্তু ফিরবো। এই সমস্ত রাস্তা দিয়ে রাইড করলে তো অ্যাডভেঞ্চার পাবে, সঙ্গে কিন্তু বেশ একটা ভালো রকমের অভিজ্ঞতা নিয়ে যেতে পারবে, এক্সপিরিয়েন্স নিয়ে যেতে হবে। রাইডিং এক্সপিরিয়েন্সটা কিন্তু আরও বেটার হবে তোমার এই সমস্ত রাস্তা দিয়ে যদি রাইড করো। বিশেষ করে অফবিট প্লেসের রাস্তাগুলো ম্যাক্সিমাম কিন্তু একটুখানি অফরোড টাইপের হয়। দেখো সামনে মনে আবার একটা ওয়াটার ক্রসিং, হ্যাঁ ওয়াটার ক্রসিং, ও হো। সুন্দর। আহা কতটা আপ দেখো, এক পাহাড় থেকে আরেক পাহাড়ে নিয়ে যাচ্ছে ব্রিজ করে, নিচে নামাচ্ছে আবার উপরে তুলছে, রাস্তা সুন্দর, সেরকম একটা অসুবিধা হওয়ার কথা না তোমাদের। ওহো পুরো ক্লিয়ার, দেখো জাস্ট ভিউটা দেখো, ওহ অসাম লাগছে, কি সুন্দর ভিউ। ওয়েদার কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, এই সমস্ত ওয়েদারে রাইড করে মজা পাওয়া যাবে। অফরোডিংয়ে একটু ওয়েদারটা যদি ক্লিয়ার থাকে, ফগি থেকে একটুখানি যদি ক্লিয়ার হয়ে যায় না, দেখতে খুব সুবিধা হয় কোথায় কি আছে না আছে। পাহাড়ের গায়ে জাস্ট ফুল গাছগুলো দেখো, ভায়োলেট সব ফুল ফুটে রয়েছে। বর্ষাকালে আসলে তো এই সমস্ত দেখা যাবে না, চারিদিক সবুজ ফুলের সমাহার হবে। ওহ এই সমস্ত দেখবো বলেই কিন্তু আমরা মনসুনে নর্থ বেঙ্গলকে বেছে নিয়েছি। শীতের সৌন্দর্য আলাদা রকম, গরমকালের সৌন্দর্য আলাদা রকম, বর্ষার সৌন্দর্য কিন্তু আলাদা রকম। পাহাড়ে
পাহাড় তোমাকে কখনো কিন্তু নিরাশ করবে না, পাহাড় তোমাকে কখনো নিরাশ করবে না। এক একটা ঋতুতে এক এক রকম সৌন্দর্য তোমাদেরকে তুলে ধরবে। ও হো হো হো, রাস্তাটা দেখো কতটা অফরোডিং, কতটা অফরোডিং, দেখো কতটা অফরোডিং। বিশাল ডাউন, বিশাল ডাউন। ফার্স্ট গিয়ারে ফেলে দিই গাড়ি। আহা হা 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 হা, এই অফরোডিংটা কথাই মনে বলছিল যে বিশাল খারাপ রাস্তা সামনে। অফরোডিংটা জাস্ট দেখো, অফরোডিংটা জাস্ট দেখো, দেখো দেখো কি লেভেলের অফরোডিং। আহা হা, সামনে একটা রিভারের উপরে সম্ভবত ব্রিজটা, হ্যাঁ হ্যাঁ রিভারের উপর একটা ব্রিজ, ব্রিজ নিয়ে গিয়ে কিন্তু পার করে, ব্রিজটা পার করে আমরা পাশের পাহাড়ে চলে যাব। ও কি লাগছে দেখো, কি লাগছে, হোয়াট আ ভিউ, কি সুন্দর। এখান থেকে একটা ড্রোন শট দেখাবো তোমাদেরকে, চলো। চলো, নকদারা ভিউ পয়েন্ট যাওয়ার পথে একটা রিভারের উপরে ব্রিজ, সেখান থেকে তোমাদের ড্রোন শটে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। এরকম ওয়েদার যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু বেশ ভালো ভালো কিন্তু ড্রোন শট তোমাদের উপহার দিতে পারবো। আর দেখো কতটা অফরোডিং রাস্তা, কতটা অফরোডিং। ও ভাই সাব, দেখো কতটা অফরোডিং রাস্তা। ও হো 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 হো, ওয়েদার কি ছিল আর কি হয়ে গেল, রোদ উঠে গেল। এখন 4:14 বাজে, হয়তো 14 থেকে 16 বাজে, আর পুরো রোদ উঠে গেল। আশা করি লাভার ওই রাস্তাটাও মনে হয় রোদ পাবো। তা ওখানে যদি রোদ যদি পাই তোমাদের কিন্তু ড্রোন শটে কিন্তু অবশ্যই দেখাবো ওই জায়গাটাও। নকদারা ভিউ পয়েন্ট কিন্তু আমাদের এখান থেকে বললো 6-7 কিলোমিটার। তো দেখছি কতটা কি কভার করতে পারি। লেভেলের রাস্তা উঁচু, লেভেলের রাস্তা উঁচু, উঁচু নিচু রাস্তা, তার সঙ্গে তো অফরোডিং ছিল। আর এখন ওয়েদারটা ক্লিয়ার হয়ে একটুখানি সুবিধা হয়েছে। আমরা যে এই ভিউ পয়েন্টগুলো যে করছি, ঠিক আছে, যে লাভা, লোলেগাঁও, তারপরে গরুবাথান বলো বা তোমার ঋষভ বলো বা এই নকদারা বলো, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু কোলাহলের পুরোপুরি বাইরে। লোকজনও দেখছি কম, গাড়ি ঘোড়াও দেখছি কম, সেরকম কিন্তু কোনো লোকজন সেরকম একটা দেখছি না। তোমরা চাইলে কিন্তু শহরের কোলাহল ছেড়ে এই সমস্ত জায়গায় কিন্তু ঘুরে যেতে পারো। ও হো 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 হো, জাস্ট দেখো, না দাঁড়িয়ে পাচ্ছি না। আমরা কোথায়, আমাদের রাস্তা কোথায়, আর মেঘ কোথায় দেখো। মেঘ আমাদের আপাতত কিন্তু নিচে। আহা হা হা, এটাই তো অফবিট প্লেসের কিন্তু মজা। একটু আগে পুরো ছিল ক্লিয়ার রাস্তা, মেঘ আমাদের লাভাতে যেমন ছিল, মেঘের মধ্যে থেকে আমরা যাচ্ছিলাম। আর এখন কিন্তু মেঘ আমাদের নিচে চলে গেল, আবার এই মেঘ এখন রাস্তার উপরে চলে আসছে আস্তে আস্তে করে। পাহাড়ি রাস্তার তো এই হচ্ছে কি খেলা না, কখনো মেঘ তোমার গা ছুঁয়ে বেরিয়ে যাবে, কখনো মেঘ তোমার নিচে থাকবে। আর এদিকটা কিন্তু এই লাভা লোলেগাঁর মতন সেরকম একটা বেশি ঠান্ডা নেই, ঠান্ডা একটু কমই লাগছে। তবে এই সব রাস্তা কভার করতে করতে এই নকদারা আস্তে আস্তে কিন্তু অনেক ছোট বড় কিন্তু ওয়াটারফল দেখলাম আমরা, অনেক ছোট বড় ওয়াটারফল দেখলাম, ওয়াটার ক্রসিংও পেলাম। আসলে মনসুন রাইড তো, মনসুন রাইডে এরকম ওয়াটারফল, ওয়াটার ক্রসিং
অনেক পাবো, অনেক পাবো। এই দেখো একটা ওয়াটারফল, আর এইখান থেকে একটা ছোট্ট ওয়াটারফল, তার সঙ্গে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং। আহা, কি সুন্দর, কি সুন্দর। যদি অফরোডিং যারা ভালোবাসো, অফরোডিং যারা করতে ভালোবাসো, অ্যাডভেঞ্চার নিতে চাও, ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু নকদারাতে একবার এসে ঘুরে যাও, সত্যি তোমাদের ভালো লাগবে। এখনও কিন্তু এই নকদারা যে প্লেসটা আছে, প্লেসটা কিন্তু পুরোপুরি কিন্তু মানে কি বলবো, যে অফবিট ব্যাপারটা রয়েছে, আর সেরকম লোকজনও সেরকম একটা আসে না, অন্ততপক্ষে আমি সেরকম কাউকে দেখিনি। আহা হা হা, দেখো দেখো দেখো, জাস্ট কি লেভেলের ভিউ দেখো। ও হো 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 হো, দাঁড়াও একটু দাঁড়িয়ে যাই, জাস্ট ভিউটা দেখো। এই পাশের পাহাড়টা পুরো কালো অন্ধকারে ছেয়ে গেছে, আর ওখান থেকে কিন্তু সূর্য মামা উঁকি মারছে। কি সুন্দর ভিউ, কি সুন্দর ভিউ। চলো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা নকদারা ভিউ পয়েন্টের দিকে চলে যাব। আর যেতে যেতে ডান দিকের জাস্ট ভিউটা দেখো, ও হো হো, কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে। নকদারা বোটিং কমপ্লেক্স, উপরে মনে হয় লেক আছে কোনো। ও হো হো, ওয়েদার ক্লিয়ার থাকলেও কি হালকা পাতলা কিন্তু মেঘ রয়েছে উপরে, আর ছিটে ফোটা বৃষ্টি পড়ছে। পাহাড়ে ছুটে আসা তার কারণটা দেখো, পাহাড়ে ছুটে আসা তার কারণটা দেখো, কি সুন্দর লাগছে দেখো, কি সুন্দর লাগছে দেখো। ও হো হো, মারাত্মক লেভেল। অফরোডিং পেয়েছি, জিগজ্যাগ রোড পাচ্ছি। সত্যি নকদারা ভিউ পয়েন্ট যে জায়গাটা চুজ করেছি, অসাধারণ অসাধারণ জায়গা। এত কষ্ট করে আসা, এত কষ্ট করে আসা, মনে হচ্ছে যেন সার্থক হয়ে গেল। এই পাহাড় থেকে জাস্ট ওই পাহাড়ের ভিউগুলো নিচ্ছি, দুর্দান্ত দুর্দান্ত সব ভিউ, দুর্দান্ত দুর্দান্ত সব ভিউ। তোমরাও আসো এই নকদারা ভিউ পয়েন্ট। পপুলার লোকেশন তো অনেক ঘুরেছো, এবার একটুখানি অফবিট ঘোরো। অফবিট ঘুরলে তো মানুষজনের সঙ্গে কথাবার্তা বলবে, এখানকার প্রকৃতিটাকে ফিল করতে পারবে, এখানকার যে পরিবেশটাকে ফিল করতে পারবে। দেখো জাস্ট ভিউগুলো দেখো, অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ। আমি জাস্ট বাইকটা দাঁড় করাতে পারছি না, কারণ বিশাল আপ ডাউন রাস্তা, নাহলে দাঁড়ালে জাস্ট ভিউগুলো কিন্তু অসাধারণ অসাধারণ। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, রাস্তা কিন্তু তোমরা যেমন অফরোডিং ব্যাপারটাও পাবে, সেরকম রাস্তা ভালোও আছে, আর রাইড করে মজা পাবে। রাস্তার চারিপাশে এত সুন্দর সুন্দর ভিউ, রাইড করে মজা পাবে। নকদারাতে আসো, নকদারা ঢোকার মুখ থেকে শুরু হচ্ছে ভিউ। আর এইখানে দেখো পাহাড়ের উপরে দেখো চা বাগানের চাষ, চা বাগান কিন্তু ভর্তি এই নকদারা ভিউ পয়েন্টের সামনে। ও হো 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 হো, দেখো কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর। নকদারা ভিউ পয়েন্ট ওয়েলকাম টু নকদারা বোটিং কমপ্লেক্স। নকদারা ভিউ পয়েন্টে কিন্তু আমরা চলে এসেছি।
হো 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 হো, জাস্ট ভিউটা দেখো কি সুন্দর লাগছে। গ্রেট গ্রেট। এদিকটা নাকি? नौगदरा व्यू पॉइंट पीछे है ना? हाँ हाँ ठीक है हम डाउनलोड करके लंबा দেখো আমরা ভুল করে একটু আগে চলে গেছিলাম। এই যে বোটটা যেটা মুছে গেছে, দেখেছো কিরকম অফবিট প্লেস, বোট পর্যন্ত মুছে গেছে। এখান থেকে আমাদেরকে নিচে নেমে যেতে হবে, লেক। এই যে এরকম দুখানা বোট পাবে, লেখা নেই আপাতত, হয়তো ভবিষ্যতে হয়েও যেতে পারে। যাই হোক, যেই রাস্তাটা নিচের দিকে চলে গেছে সেই রাস্তায় তোমরা নেমে যাবে নকদারা ভিউ পয়েন্টের দিকে। ও হো 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 গাইস, জাস্ট দেখো, লুক অ্যাট দ্য ভিউ। ও কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর, বিউটিফুল বিউটিফুল বিউটিফুল। চলে আসলাম নকদারা বোটিং লেক। ওয়াও, পাহাড়ের মাঝখানে সুন্দর একটা লেক। আমরা চলে আসলাম নকদারা ভিউ পয়েন্ট। নকদারা ভিউ পয়েন্টের সুন্দর একটা পাহাড়ের মাঝখানে লেক আছে, সেই লেক তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর লেকের সামনে একটা জাস্ট বাড়ি আছে, অসাধারণ অসাধারণ। এরকম একটা অফবিট প্লেসে এত সুন্দর সাজানো গোছানো একটা জায়গা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। আর লেকে কিন্তু বোটিং করারও ব্যবস্থা আছে। আর পার পার্সন এই লেকের এখানে ঢুকতে গেলে তোমাকে 25 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। তো চলো তোমাদেরকে লেকের কিছু ভিউ দেখাচ্ছি, দেখো। নকদারা ভিউ পয়েন্টের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর হ্যাঁ, এরপরে আমরা বেরিয়ে যাচ্ছি লাভার দিকে। চলো, যদি ওয়েদার যদি আলো থাকে তাহলে অবশ্যই একটা ভিডিও তোমাদেরকে দেবো, ছাঙ্গে ওয়াটারফল। তো চলো দেখা যাক আলো থাকে কি থাকে না। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।